আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব খুব সহজেই কন্ট্রোলারের রোগ নির্ণয়ের পদ্ধতি। তো চলুন মূল কাজে চলে যাই। আমি এই কন্ট্রোলারের নাটগুলো আগে থেকে খুলে নিয়েছি যাতে ভিডিওটা লং না হয়। তো আমরা গাড়ি থেকে কন্ট্রোলার খোলার পর সর্বপ্রথম নেগেটিভ এবং পজিটিভ দুটি প্রোব যে রয়েছে, এই দুটি প্রোব এক জায়গায় করে ভেতরে ভোল্ট জমা থাকানো যে ভোল্ট রয়েছে এই ভোল্টকে আউট করে দিতে হবে। দেখুন কি বিকট শব্দ করলো। এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, এই দুটো যে আমাদের ব্যাটারি সিরিজ লাইনের সঙ্গে কানেক্ট করতে হয়, এই দুটো লাইন এক জায়গায় করে আমাদের কন্ট্রোলারের ভেতরে জমে থাকা ভোল্টকে আউট করে দিতে হবে। এরপর সর্বপ্রথম আমরা পরিমাপ করব আমাদের কন্ট্রোলারের মসফেট ঠিক আছে কিনা। তো মসফেট পরিমাপ করার জন্য আমরা সাধারণত এখান থেকেই মসফেট পরিমাপ করতে পারবো। তো এখান থেকেই শুরু করি। তো মসফেট পরিমাপ করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার। তো আমি একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। এই ডিজিটাল মাল্টিমিটারে ডায়োড মোড বা বিপ মোডে সেট করে নেবেন। এই বিপ মোডে সেট করার পর এই দুটি টার্মিনাল এক করে দেখবেন যে আলো জ্বলছে কিনা এবং বিপ দিচ্ছে কিনা। তো ডিজিটাল মাল্টিমিটারে আগে আমরা নেগেটিভ দিক থেকে পরীক্ষা করে দেখব। ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে নেগেটিভে পজিটিভ ধরতে হয়, বিপরীত। তো এখন হলুদ, সবুজ, নীল, দেখুন প্রথমটাতে কিন্তু শর্ট দেখাচ্ছে, নেগেটিভ দিক থেকেই হলুদ তারে শর্ট দেখাচ্ছে। আচ্ছা, দেখি এইগুলা ঠিক আছে কিনা। দেখুন এইগুলাতে কিন্তু মান দেখাচ্ছে 300, এটা দিয়ে দেখি 300, সেম মান দেখাচ্ছে, শুধু হলুদটাতে শর্ট দেখালো। দেখুন শর্ট দেখাচ্ছে, লাইটটা জ্বলতেছে। তখন আমরা পজিটিভ দিক চেক করব। তো এটা হচ্ছে পজিটিভ। তো পজিটিভে ডিজিটাল মাল্টিমিটারের কালো প্রোবটি ধরতে হবে এবং হলুদ, সবুজ, নীল এই তিনটায় চেক করব। তো পজিটিভ দিক থেকে দেখুন এই হলুদ তারে কিন্তু মান শো করতেছে, মান দেখাচ্ছে, শুধু নেগেটিভ দিক থেকে দেখাইলো শর্ট। দেখুন সবগুলোতেই মান দেখাচ্ছে, এটাতেও মান শো করতেছে 315। তো এখন দেখি নেগেটিভ দিক থেকে এই হলুদ তারেই আবারও দেখতেছি। দেখুন নেগেটিভ দিক থেকে, শুধুমাত্র নেগেটিভ দিক থেকে এই হলুদ তারে শর্ট দেখাচ্ছে। তাহলে আমরা কি করে বুঝবো যে আমাদের এই এতগুলো মসফেটের মধ্যে কোন মসফেটটি কেটে গেছে। তো চলুন এখন আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। তো নেগেটিভ এখানে দেখুন, নেগেটিভ তার হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ তার। তো নেগেটিভ দিক থেকে আমাদের এই হলুদ তারে শর্ট দেখাইছে, এই হলুদ তার। তো নেগেটিভ দিক থেকে দেখুন একটি জাম্পার দেওয়া আছে, জাম্পার দিয়ে এখান থেকে এবার ভোল্টটাকে ট্রান্সফার করেছে। তো এই যে এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা পুরোটাই এই জাম্পার, এটা পুরোটাই হচ্ছে নেগেটিভ সাইড। আর আমাদের শর্ট দেখাচ্ছে কিন্তু নেগেটিভ সাইড থেকে, নেগেটিভ সাইড থেকে হলুদ তারে শর্ট দেখাচ্ছে। হলুদ তার কোনটা? এই যে এটা হচ্ছে হলুদ তার। তো এটা হলুদ তার, দেখুন হলুদ তার এটা। তো এটার ভিতরে আছে হচ্ছে হলুদ তার। তো এটার ভিতরে মসফেট আছে মোট 4টে। তো আমাদেরকে শর্ট দেখাইছে, এখন আমাদেরকে বুঝতে হবে যে শর্ট দেখাইলো এটা নেগেটিভ দিক থেকেই দেখাইছে, তাহলে কি 4টাই শর্ট নাকি 2টা শর্ট নাকি একটা শর্ট। এখন দেখুন এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, আসলে ভিডিওতে ওরকম ভাবে দেখানো সম্ভব হয় না, তারপরে আমি বলি। এই নেগেটিভ দিক থেকে, এটা নেগেটিভ, এই নেগেটিভ দিক থেকে দেখুন এই যেটা নেগেটিভ, এই নেগেটিভের সাথে এই এই যে দুটো মসফেট রয়েছে, এই দুটো মসফেটের সম্পর্ক আছে, ডাইরেক্ট নেগেটিভের সঙ্গে সম্পর্ক আছে। আমি আসলে ভিডিওতে দেখাতে পারতেছি না ওরকম ভাবে। এই দুটো মসফেটের সরাসরি নেগেটিভের সাথে সম্পর্ক, এবং এই সাইডের যে দুটো মসফেট রয়েছে এই দুটো মসফেটের পজিটিভের সাথে সম্পর্ক। এটা হচ্ছে পজিটিভ সাইড। দেখুন এই যে এটা হচ্ছে লাল তার, এটা হচ্ছে পজিটিভ সাইড, এটাই হচ্ছে পজিটিভ সাইড, আর এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো এই পজিটিভের সাথে এই যে পজিটিভ, এই যে এটা, এই পজিটিভ জাম্পার দিয়ে নিয়ে গেছে এই মসফেট এবং এই মসফেট, এই দুই মসফেটই এই পজিটিভের সাথে সম্পর্ক রয়েছে, আর এই দুই মসফেট এই দুটো রয়েছে এই নেগেটিভের সাথে।
তো তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে আমাদের নেগেটিভে শর্ট দেখাচ্ছে হলুদ তারে। তাহলে হলুদ তার কোনটা? এটা। তাহলে হলুদ তারের সাথে যেগুলো মসফেট রয়েছে, হলুদ তারের সাথে মসফেট রয়েছে 4টা। এই 4টার মধ্যেও আমাদের 2টা শর্ট। 2টা শর্ট বলতে এই যে নেগেটিভের যে 2টা সম্পর্ক আছে, যে 2টা মসফেটের সম্পর্ক আছে, এই 2টাই হচ্ছে শর্ট। এই 2টার মধ্যে এখন আসলে কি 2টাই শর্ট নাকি একটা শর্ট, এটা না করলে আসলে বোঝা যাবে না। এটা খোলার পর এখান থেকে উঠানোর পরে বুঝতে পারবো যে আসলে 2টা শর্ট নাকি একটা শর্ট। তো এভাবে আসলে আমরা পরীক্ষা করতে পারি, দেখতে পারি, এভাবে বের করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনি যদি সবগুলো মসফেট এক এক করে চেক করতে চান তাহলে তো না খুলে চেক করতে পারবেন না। সবগুলো মসফেট খোলা লাগানো অনেক কষ্টসাধ্য কাজ। তো এই জন্য এভাবে আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনারা পরীক্ষা করে তারপর যাচাই বাছাই করে যে কোন মসফেটটি নষ্ট হয়েছে এটা দেখে শুনে তারপর খুলবেন। এর আগে অযথা খুলে ওই মসফেটটি খোলার পরে পরিমাপ করে দেখেন যে মসফেট ঠিক আছে, তাহলে মসফেটটি খোলা আবার লাগানো অনেক বিরক্তকর। তো তাই এভাবে পরীক্ষা করার পরে আপনারা মসফেটটি খুলবেন এবং মসফেটটি খুলে পরীক্ষা করে তারপর সেটা যদি নষ্ট হয়, সবগুলো এই 2টা রয়েছে, এই 2টার মধ্যে 2টাই নষ্ট নাও হতে পারে, একটা নষ্ট হতে পারে এবং একটা ভালো থাকতে পারে। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ দিক থেকে শর্ট দেখাচ্ছে, এখানে 2টা মসফেট আছে, 2টাতেই শর্ট দেখাচ্ছে। হয়তো বা 2টাও শর্ট হতে পারে, একটাও শর্ট হতে পারে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন, মোটর কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং ইত্যাদি, তারা আমাদের অটো ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অটো ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আমাদের অটো ট্রেনিং সেন্টারের নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন। স্ক্রিনে থাকা নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।